সবার সাথে একসাথে বসে খাবে। তবে তুমি কেন আর ফিরলে না? বলো বলো কেন? এরপর সুন্দরবনে সকলে মিলে আব্দুলকে কবর দেয়। বাবার এই অবস্থা দেখে তার ছেলে তখন বলে সে নিজের হাতে সেই বাঘটিকে মারবে। যে আমার বাবাকে মেরেছে আমি তাকে ছাড়বো না। ছেলের এমন কথা শুনে লাভলি চমকে যায় আর তাকে বলে, বাবা, তুই ছাড়া আমার আর এ পৃথিবীতে কেউ নেই। ভুলে ওই জঙ্গলে যাস না। দেখলি তো তোর বাবার কি হাল হলো। শামীম তার মায়ের কোনো কথা না শুনে তখন বাঘটিকে মারার জন্য বাড়ি থেকে রওনা হয়। এরপর তার মা লাভলি তাকে পিছন থেকে বলতে থাকে, দাঁড়া বাবা, যাস না, ফিরে আয় আমার কাছে। এরপর শামীম গভীর জঙ্গলে প্রবেশ করে এবং একসময় সে গিয়ে সেই বাঘকে দেখতে পায়। তখন সে দেখে সে ভয়ঙ্কর মানুষ খেকো বাঘটা একটি গাছের নিচে তার সন্তানদের নিয়ে বসে আছে। আর এটা দেখে শামীমের চোখে পানি এসে যায়। তারও তার বাবার সাথে কাটানো সেই ছোটবেলার কথাগুলো তার মনে পড়ে যায়। আর এটা দেখে সে বাঘটিকে মারতে পারে না, কারণ সে জানে পিতৃহারার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক। তাই সে এই নিষ্পাপ শিশুদের পিতৃহারার করার কথা ভাবতেই পারে না। এরপর শামীম সেখানে দাঁটি ফেলে সেখান থেকে চলে যায়। এরপর শামীম বাড়িতে ফিরে এসে তার মাকে সব কথা খুলে বলে, আর কেন তার বাবার হত্যাকারীকে মারতে পারেন তাও সে খুলে বলে। এদিকে লাভলি তার ছেলেকে ফিরে পেয়ে সবকিছু ভুলে যায়। তারপর সেদিন রাতে শামীম তার মাকে বলে, মা, চলো না আমরা এই সুন্দরবন ছেড়ে শহরে চলে যাই। এখানে তো আর কিছুই নেই। দেখ বাবা শামীম, এখানে তোর বাবার কত স্মৃতি। তুই কি তোর বাবার স্মৃতিগুলোকে ফেলে শহরে যেতে পারবি বল? এই জমিতেই তোর বাবা এখনো বেঁচে আছে। শামীম তার মায়ের কথা শুনে তার বাবার মায়া ভরা মুখের কথা তার মনে পড়ে যায়। আর সাথে সাথে শামীমের দু চোখ দিয়ে পানি পড়তে থাকে। দেখলে তো বন্ধুরা, যে মধু খেয়ে আমাদের মনটা আনন্দে ভরে যায়, সেই মধু সংগ্রহ করতে গিয়ে জীবন হারিয়ে কত মহুয়াল পরিবারের জীবন দুঃখে ভরে যায়। তাই আমাদের সেই সব মানুষদের কথা ভুলে গেলে একদম চলবে না। সাধ্যমতো সবার পাশে থাকতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।